আসসালামু আলাইকুম। এইচএন টিভি বাই হাশেম স্যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দেশি সরিষা অর্থাৎ মাদি সরিষা। যে সরিষাটা আমাদের এই অঞ্চলে বেশি আবাদ হয়ে থাকে। এই সরিষাটার ফলনটা বেশি ভালো এবং মোটামুটি বেশি হয়ে থাকে। তো এর চাইতেও বেশি ফলনে ভালো হয় সেটা হলো ধুপি সরিষা। তা আপনারা অনেকেই হয়তো নাম জানেন। সরিষা আসলে ৩ প্রকার। একটা হলো মাদি সরিষা, আর একটা ধুপি সরিষা, আর একটা রাই সরিষা। তো এইটা হলো আমাদের মাদি সরিষা। এই সরিষাটা এখনও পাকে নাই, সবে মাত্র মাতি এসেছে এবং এখনও ফুল ২-১টাতে রয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা এখনও পাকে নাই, পাকলে এই সরিষাটা হবে আপনার লালচে বাদামি বর্ণের হবে এবং এই সরিষার যে তেলটা হবে সেই তেলটা অত্যন্ত সুস্বাদু। তরকারি বা বিভিন্ন রান্নার কাজে যে ব্যবহার করা হয় সেই সরিষা দিয়ে এই তেল দিয়ে রান্না করলে খাদ্যের স্বাদ খুব বেশি হয় এবং ভালো হয়। আর যেটা ধুপি সরিষার নাম বললাম, সে ধুপি সরিষা দেখতে হলুদ এবং সেই সরিষাটা ফলনে বেশি হয়, গাছ অনেক লম্বা হয়, প্রায় এক মানুষের মতো ৪ ফুট, ৪.৫ ফুট বা ৫ ফুটও হয়ে থাকে। তবে সেই সরিষা ফলন বেশি হলেও দাম কম এবং ওই সরিষা তেলটা হয় পানি পানি, ঘনত্ব কম, কিন্তু এই সরিষাটার তেলটার ঘনত্ব বেশি। আর যে ধুপি সরিষার কথা বললাম, সেই ধুপি সরিষার যে তেলটা সেটা পাতলা এবং তার ঝাঁজ কম, স্বাদও কম, দামেও কম। আর যে রাই সরিষাটা যেটা আছে, সেই রাই সরিষাটা এইটা ফলনে খুবই কম, গাছ অনেক লম্বা হয়, দানাটা খুবই ছোট ছোট এবং কালচে বাদামি। কিন্তু সেটা যদি শুধু এই রাই সরিষার তেল কেউ ভাঙাতে যায়, তাহলে সেটা ওই যে মিলে ভাঙাবে সেই মিলের ঘরের ভিতরেও মানুষ থাকতে পারে না। তার যে এত ঝাঁজ হয় এবং সেই ঝাঁজে ঘরের ভিতরে থাকা যায় না। এই জন্য ওইটা সহজে কেউ ভাঙাতেও চায় না, ওইটার স্বাদও কম এবং খাইতেও তিতা লাগে। এবং ঝাঁজ বেশি হওয়ার জন্য এই দেশি সরিষা এবং ধুপি সরিষা সাথে ওই রাই সরিষাটা কিছুটা মিক্সার দিয়ে ভাঙানো হয়। এটা হলো ব্যবসায়িক নিয়ম। যারা ব্যবসা করেন এবং যাদের মিল আছে, যারা এই বিজনেস করে থাকেন, তারা এই বিষয়ে ভালো জানেন এবং আমি যেটা বললাম তার সাথে অনেকটাই মিলে যাবে আমি আশা করি। এবং এই যে তথ্যটা দিলাম, বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো এই সরিষা সম্পর্কে এতটা তথ্য হয়তো জানে না এবং এতটা ভালো কিছু হয়তো সঠিক তথ্যগুলো তারা নাও জানতে পারে। তা আমি যে তথ্যটা দিলাম সেই তথ্যটা আসলে সঠিক এবং আমার বাস্তব অভিজ্ঞতার আলোকেই আমি এই তথ্যটা দিয়েছি। এবং আমি যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এটা আমি সেই সরিষা ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছি। সেখান থেকেই আমি একজন কৃষক মানুষের ছেলে, সেই হিসাবে আমার এই অভিজ্ঞতাটা আছে এবং সেই অভিজ্ঞতার আলোকে আমি এই তথ্যটা দিলাম। কারণ বর্তমান প্রজন্মে যারা আছে তারা তো এটা সম্পর্কে আমার মনে হয় অনেকেই অকেফাল না এবং অনেকেই জানে না, অজ্ঞ আছে। তাই বিষয়টা আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি গ্রহণ করবেন এবং শেয়ার করবেন অন্যকে জানার জন্য। যারা জানে না তারা জানতে পারবে। আর অবশ্যই আপনাদের কাছ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করতে পারি এবং একটা যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার এই চ্যানেলে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে আমি অবশ্যই একটু রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য, যেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আমার নোটিফিকেশনটি পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।